পিঠে খেতে ইচ্ছে করলে সবথেকে সহজভাবে মাত্র 10 মিনিটে দুই একটা উপকরণ দিয়ে এই খলজে পিঠে তৈরি করে দেখুন। বিশ্বাস হবে না এত ভালো লাগে খেতে। পিঠে হবে নরম তুলতুলে পুরো তুলোর মতো। আর শীতের দিনে গরম গরম এই খলজে পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে তো লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। খলজা পিঠে তৈরি করার জন্য এইখানে আমি নিয়েছি 200 গ্রাম সুজি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সুজি খুব ভালো করে পেস্ট করে নেব। সুজি কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে, কোনো রকম যেন দানা না থাকে। এইখানে আমি সুজি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপর সুজির পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এইখানে আমি নিয়েছি 100 গ্রাম দই। সুজি যা নেবেন তার থেকে হাফ পরিমাণ দই নিতে হবে। আমি 200 গ্রাম সুজি নিয়েছি, সেই কারণে 100 গ্রাম টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য দিচ্ছি খেজুরি গুড়। যেহেতু শীতের দিন আর পিঠে মানে খেজুরি গুড় বা পাটালি গুড় ছাড়া কিন্তু জমেই না। এইখানে কিন্তু আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু টেস্ট লাগে অসাধারণ। আর পাঞ্চে ভাবটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার যেহেতু খেজুরি গুড় দিয়েছি সেই কারণে আগে ব্যাটারটা তৈরি করে নেব, পরে যদি জল লাগে তারপরে ব্যবহার করব। খুব ভালো করে ব্যাটারটাকে কিছুক্ষণ সময় নিয়ে তৈরি করে নিতে হবে। গুড় আর দই দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করার পরে দেখা গেল ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ জল। ব্যাটারটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু জল যদি ব্যাটারে বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ যেহেতু সুজি দেওয়া আর আমি 15 থেকে 20 মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাতে কি হবে সুজিটা কিন্তু সমস্ত জল টেনে নেবে আর ব্যাটারটা তখন ঘন হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি আর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া সেই কারণে জল তো টেনেই নেবে। ব্যাটারটা কিন্তু ভীষণ ঘন হয়ে গেছে, এর মধ্যে আরও জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন থকথকে ঘন না হয়, আবার পাতলা একদম জল না হয়ে যায়। আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে। ঠিক এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন হাতার গায়ে সামান্য এক পাতলাভাবে লেগে থাকে। তারপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেলে পরে সামান্য সাদা তেল দিয়ে পুরো তাওয়ার গায়ে তেলটা মাখিয়ে নিতে হবে। এই খলজে পিঠে তৈরি করার জন্য বেশি কিন্তু তেলের একদমই প্রয়োজন নেই। এই সামান্য তেল দিয়ে কিন্তু প্রায় 7 থেকে 8টা পিঠে তৈরি করা যাবে। তারপর একটি হাতার সাহায্যে ব্যাটার নিয়ে এক জায়গায় আস্তে করে ছেড়ে দেব। ঠিক এইভাবে 5 থেকে 6টা একই তাওয়ার মধ্যে একবারেই করা যাবে। একদম অল্প সময়ে এত সুন্দর পিঠে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু রাখতে হবে হাই করে। আর ব্যাটার তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারের গায়ে পুরো ফুটো ফুটো হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর পিঠেগুলোর মধ্যে ফুটো ফুটো হয়েছে। আর তৈরি করতেও কিন্তু একদম অল্প সময় লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটাকে উল্টে ফেলা যাবে। তারপর নামিয়ে নিলেই কিন্তু পিঠে রেডি। ঠিক এইভাবেই কিন্তু এক একবারে 5 থেকে 6টা করে পিঠে তৈরি করে ফেলা যাবে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খলজে পিঠে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিন পিঠেটা তৈরি করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি ও নরম তুলতুলে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।